प्राणाराम 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 प्राणाराम। ओं जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तवे श्रुत्वा প্রণমামি মুহুর্মুহুর। নমস্কার। নিবেদিতার ভারত দর্শনের আজ ৬২তম পর্ব। সমস্ত নিবেদিতা প্রেমী এবং ঠাকুরমা স্বামীজি কেন্দ্রিক ভক্ত সমাজকে আমার আভূমি প্রণতি জানাই। নিবেদিতার ভারত দর্শনের আমরা ৬১টি পর্ব আপনাদের সামনে আলোচনা হয়েছে। তার মধ্যে যেটি ঘুরে ফিরে এসেছে, নিবেদিতা ভারতবর্ষে যে সমস্ত কাজগুলি করেছেন তার অনেকগুলি দিককে আমরা আগের পর্বে আলোচনা করেছিলাম এবং গত কয়েকটি পর্বে নিবেদিতা ভারতবর্ষে আসার কাহিনীটি সুন্দরভাবে অনেকের অনুরোধে তুলে ধরার চেষ্টা করেছিলাম। হয়তো অনেকের মনে পড়বে, সেই প্রসঙ্গে আলোচনার সময় বেশ কয়েকটি কথা উঠে এসেছে। নিবেদিতার মধ্যে, মনের মধ্যে, জীবনের মধ্যে, পারিবারিক সমস্যার মধ্যে বাবার অনুপস্থিতিতে মায়ের সাহায্যার্থে তার একটা বিশেষ ভূমিকা, সেগুলিকে অতিক্রম করে পাশ্চাত্যে তথা এদেশে পাড়ি দিতে তার মন দ্বিধাগ্রস্ত ছিল এবং কী কারণে স্বামীজির কাছে গিয়ে পৌঁছে কোন সিদ্ধিলাভ ঘটবে বা কী তার উদ্দেশ্য এবং সেটার সফলতা, সমস্ত দিক দিয়ে তার অনেকগুলি চিন্তার মধ্যে, যদিও আকর্ষণটি তাকে সমস্ত বাধা, সমস্ত বিঘ্ন কাটিয়ে এদেশে এসে পৌঁছাতে সাহায্য করেছিল স্বামীজির ভারত প্রেম। স্বামীজির মুখে উচ্চারিত ভারতবর্ষ শব্দ যেন জাদুর চাবিকাঠির মতো, সোনার কাঠি স্পর্শে কোন জাদুর ভাবনায়, কোন জাদুর বলে তাকে ভারতবর্ষে নিয়ে এসে উপস্থিত করল, তার ইতিহাসটি আমরা অনেকটাই তুলে ধরার চেষ্টা করেছি। এইবার নিবেদিতা ভারতবর্ষে এসে পৌঁছালেন, আমরা জানি ১৮৯৮ খ্রিস্টাব্দের ২৮শে জানুয়ারি। সেই ২৮শে জানুয়ারি ভারতবর্ষে আসার পরে ভারতবর্ষের মতো করে স্বামীজি ভারতীয় ভাবনায় তাকে গড়ে তুলবেন। যে মার্গারেট নোবেল স্যামুয়েল রিচমন্ডের কন্যা, তিনি এবার নিবেদিতায় পরিণত হবেন। স্বামী বিবেকানন্দ তার স্রষ্টা হবেন। সেই দিকে আমরা এবার অগ্রসর হব। নিবেদিতাকে পাওয়ার জন্যে ভারতবর্ষের মানুষ কতখানি আকাঙ্ক্ষিত ছিল আমরা জানি না, কিন্তু নিবেদিতা ভারতবর্ষকে পাওয়ার জন্য, ভারতবর্ষকে দেখার জন্য, ভারতবর্ষের জন্য জীবন দানের জন্য তিল তিল করে তিনি স্বামী বিবেকানন্দের দ্বারা তৈরি হবেন, নিবেদিতায় পরিণত হবেন। এটাই স্বাভাবিক, কারণ স্বামী বিবেকানন্দ পাশ্চাত্যে গেছেন, পাশ্চাত্যের বৈভব সমস্ত কিছু, অর্থনৈতিক সচ্ছলতা দেখার পরও তার দরিদ্র এবং অবসাদগ্রস্ত ভারতবর্ষ, ঘুমন্ত ভারতবর্ষ, আধ্যাত্মিক ভারতবর্ষ, তাকে কিন্তু তিনি কোনোভাবেই ছোট করতে দেননি বা ছোট দেখতে চাননি। ভারতবর্ষের ভালো গুণগুলি তাকে যেমনভাবে সমৃদ্ধ করেছিল, ভারতবর্ষের পুরাণ, ভারতবর্ষের ইতিহাস, ভারতবর্ষের সংস্কৃতি, ভারতবর্ষের সভ্যতা স্বামী বিবেকানন্দকে যেমন তার
জীবনকে তৈরি করতে সাহায্য করেছিল। ভারত প্রেমীদেরও সেই চিন্তায়, সেই ভাবনায় গড়ে তোলা এ তো স্বামী বিবেকানন্দের দ্বারা সম্ভব। তাই নিবেদিতা ভারতবর্ষে তৈরি হবেন, ভারতবর্ষের উপযোগী হয়ে মার্গারেট নোবেল থেকে নিবেদিতায় রূপান্তর ঘটবে স্বামী বিবেকানন্দের চিন্তাভাবনায়, এটি স্বাভাবিকই। কিন্তু নিবেদিতা ভারতবর্ষে তো জন্মগ্রহণ করেননি, জন্মগ্রহণ করেছিলেন আয়ারল্যান্ডে। যে মহিলাটি, তার নাম ছিল কিন্তু মার্গারেট নোবেল। নিবেদিতা কিন্তু ভারতবর্ষে জন্মগ্রহণ করেননি, এই কথাটি প্রমাণ করতে হবে আমাদের যে নিবেদিতা ভারতবর্ষেই জন্মগ্রহণ করেছিলেন। কারণ নিবেদিতার নামকরণ, নিবেদিতা নামের সাথে তার জীবন সার্থকতা, সেগুলি সব ঘটবে ধীরে ধীরে ভারতবর্ষে আসার পরে, ভারতবর্ষকে চেনার পরে, ভারতবর্ষকে জানার পরে স্বামী বিবেকানন্দ তাকে অভিষিক্ত করবেন নিবেদিতা মন্ত্রে, নিবেদিতার নামে, এবং জীবন বাণীর মধ্যে নিবেদিতায় রূপান্তরিত হবেন মার্গারেট নোবেল। ভারতবর্ষে আসার পরে এই যে মার্গারেট নোবেল, তিনি বিবেকানন্দের ভারত মন্ত্রেই তার যেন জপ মন্ত্র তৈরি হয়ে গেছিল। অরুণবাগে যেমন করে ফুল পাপড়ি মিলে দেয়, তেমন করেই মার্গারেটের হৃদপদ্ম ফুটে উঠেছিল স্বামী বিবেকানন্দ নামী গুরুর সংস্পর্শে। মার্গারেট ভারতবর্ষে এসে পৌঁছালেন, পেছনে পড়ে রইল তার আত্মীয় স্বজন, সম্পদ, ইংল্যান্ডের সুসভ্য সমাজ, প্রতিষ্ঠা সম্পর্ক জীবন, স্বদেশের স্বজন, গৃহপরিবারের সুখময় ও নিরুদ্বেগ আশ্রয় ছেড়ে মার্গারেট এসে পৌঁছেছিলেন ভারতবর্ষে। আলিঙ্গন করেছিলেন ভারতবর্ষের দুঃখ দারিদ্রতাকে, নিন্দা অপমানকে। তার স্মৃতি হতে মুছে গেল লন্ডন, মুছে গেল সুখ সৌভাগ্য ও আভিজাত্যের গৌরবান্বিত জীবন। সুখ স্বাচ্ছন্দ্যের সম্ভাবনায় জীবনকে এক কথায় পেছনে ফেলে নিবেদিতা আসলেন ভারতবর্ষে। এখানকার এক দরিদ্র পল্লীতে আরম্ভ হলো তার নতুন জীবন। প্রথমের দিকে তিনি পার্ক স্ট্রিটের কাছে 49 পার্ক স্ট্রিটে তার যে থাকার ব্যবস্থা হয়েছিল আভিজাত্য পরিবারে, সেটি তার উপযুক্ত নয়। স্বামীজি ঠিক করলেন তাকে ধীরে ধীরে ভারতবর্ষের উপযোগী করে, ভারতবর্ষের মানুষের সাথে, ভারতবর্ষের সামাজিক জীবনগুলির সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে তাকে তৈরি হতে হবে। ভারতবর্ষের সমাজকে দেখতে হবে, ভারতবর্ষের মানুষদের দেখতে হবে, ভারতীয়ত্ব বোধে তাকে গর্বিত হতে হবে, এবং ভারতবর্ষের মধ্যে তাকে ভারতবর্ষকে খুঁজে ভারতবর্ষের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। ইংল্যান্ডের দৃষ্টিকোণ থেকে, ব্রিটিশদের ভারত শাসনের দৃষ্টিকোণ থেকে যেভাবে ব্রিটিশরা ভারতবর্ষকে শাসন করছে, সেই শাসকের ভূমিকাতে নয়, গুরুর আসনেও নয়, তাকে ভারতীয় হয়ে ভারতবর্ষের মানুষের মতো তাকে ভারতবর্ষের সেবায় জীবন দান করতে হবে। এটি নিবেদিতা ধীরে ধীরে বুঝতে পারছিলেন। সেবা ও তপস্যার ভিতর দিয়ে তার যে জীবনটি দিনে দিনে সার্থক এবং সুন্দর হয়ে উঠবে, এবং ভারতবর্ষের আনন্দময় আধ্যাত্মিক জীবন তাকে যে সত্যই ভারতীয়ত্ব বোধের মহিমা বুঝতে সাহায্য করবে, সেটি নিবেদিতা অর্থাৎ মার্গারেট নোবেল কিন্তু ধীরে ধীরে তার জীবনে উপলব্ধি করেছিলেন বলেই তিনি ভারতবর্ষের জন্য জীবনটি দিতে পেরেছিলেন। তার জীবনের গতি পরিবর্তিত হচ্ছিল ক্রমশ মার্গারেট থেকে নিবেদিতার দিকে। বিদুষী বুদ্ধিমতী, লোকচরিত্র অধ্যয়নে সুনিপুণা মার্গারেট নোবেল কেমন করে আস্তে আস্তে সর্বত্যাগের ব্রত গ্রহণ করে নিবেদিতা হয়ে ভারতের মাটিতে তপস্যার আসন পাতলেন, সেটা আমাদের এইবার আবিষ্কারের পালা। মার্গারেট নোবেল তার দীর্ঘ জীবনের মধ্যে
যদি ছাত্র জীবন, সাময়িক চাকরির জীবন, স্কুল শিক্ষিকার জীবন, বৃহত্তর শিক্ষিত সমাজে লন্ডনে পরিচিতি লাভ, সাংবাদিকতার জীবন, সমস্ত কিছু পেছনে ফেলে ভারতবর্ষের অর্ধশিক্ষিত, নগ্ন, দরিদ্র, ক্ষুধার্ত মানুষগুলির সামনে পৌঁছে কোন জীবনের দিকে তিনি অগ্রসর হচ্ছেন, এটা ভাবলে যেমন অবাক লাগে, তেমনই অবাক লাগে তার জীবনের শেষ পর্বগুলি। তিল তিল করে তিনি ভারতবর্ষকে ছেড়ে যেতে চাইছেন না এবং ভারতবর্ষের মানুষের সাথে মিশে গিয়ে কখনো তিনি ভারতবর্ষকে নিজের দেশ ছাড়া অন্য কিছু বলছেন না। ভারতবর্ষই তার আপন দেশ, ভারতবর্ষই তার সব কিছু, ভারতবর্ষই তার মন প্রাণ সব। জীবনে বারবার তার যে দ্বিধা, গুরু তাকে যেভাবে সহজে গ্রহণ করবেন ভেবেছিলেন, সেই বিবেকানন্দ তাকে যেভাবে গ্রহণ করেছেন, তার ইতিহাস যেমনভাবে তাকে আত্মবিকাশ, আত্মপ্রসার এবং তার ধর্ম, ভারতবর্ষের ধর্ম থেকে দূরে না ভারতবর্ষের ভেতরকার তার জীবন পথের প্রতীক হয়ে চলতে হবে, সেগুলি কিন্তু তিল তিল করে তিনি সংশয়ের মধ্যে থাকলেও ভালো জিনিসটি, যেটি তার জীবনের প্রয়োজন, যেটি তাকে নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করবে, সেটির দিকে তিনি ক্রমশ আকৃষ্ট হচ্ছিলেন। সেটি যেমন সত্য, তার পূর্ব জীবন, পূর্ব সংস্কার, পূর্ব অভ্যাসের স্মৃতি তাকে মুছে ফেলতে হবে। স্বামীজি সেগুলিকে বারবার বুঝিয়েছেন। তার দেহের ও প্রাণের প্রতি তন্তুতে অনুভব করতে হবে যে তিনি ভারতবর্ষের সন্তান, ভারতবর্ষই তার জাতি, ভারতবর্ষই তার মন্ত্র, ভারতবর্ষই তার জপের ঠিকানা। প্রস্তুত হতে থাকে স্বামীজি সেইভাবেই সাহায্য করেছিলেন। তার ফলশ্রুতিতেই কিন্তু নিবেদিতার জন্ম, অর্থাৎ মার্গারেট থেকে নোবেল থেকে নিবেদিতায় পরিণত হওয়া, সেটি কিন্তু স্বামীজি তাকে তিল তিল করে গড়ে তুলেছিলেন। পরম স্নেহের জন্য চরম আহ্বান জীবনে তো বারবার আসবে না, তাই তার সংশয় নেই। জাতিগর্ব, জীবনের আশা আকাঙ্ক্ষা, অতি আপন জন্মভূমি আর স্নেহ প্রেমদাত্রী পরিজন সব কিছু মার্গারেট ত্যাগ করেছিলেন পরম শ্রেয়ের জন্যই। এ শুভ লগ্ন জীবনে একবারই তো আসবে, তাই তিনি বিবেকানন্দের স্পর্শে মার্গারেট অন্তরের মহাপ্রাণ তার জেগে উঠেছিল, নবজীবনের তপস্বিনী হতে তাকে সাহায্য করেছিল। এই নবজন্মে সেই মুহূর্তে আত্মসৃষ্ট সেই কন্যাকে ভারতের কল্যাণের জন্যই উৎসর্গ করে স্বামীজি তাকে বলেছিলেন, যদি আমার নিজের কোনো অভিপ্রায় সিদ্ধির জন্য তোমাকে আমি বলি রূপে গ্রহণ করে থাকি, তবে সে বলি বৃথা হোক, আর যদি এর মূলে সেই পরমা শক্তির ইচ্ছা থাকে, তবে তুমি সার্থক হও, তোমার জয় হোক। জন্মান্তর করেছিল মার্গারেটও। স্বামীজির তেজোদ্দীপ্ত ওই কথা নিবেদিতা, অর্থাৎ মার্গারেটকে নিবেদিতায় পরিণত হতে যেমন সাহায্য করেছিল, তেমনি তার সমস্ত পেছনের ধারণা ভ্রান্তি কাটিয়ে ভারতীয়ত্ব বোধে তাকে জাগ্রত করেছিল। একই দেহে দুবার তার জন্ম যেন। 1867 সালের 28 অক্টোবর আয়ারল্যান্ডের কোলে মার্গারেটের জন্ম হয়েছিল আমরা জানি, আর 1898 সালের ওই ঠাকুর ঘরে নীলাম্বর বাবুর বাগান বাড়িতে রামকৃষ্ণ মঠ মিশনের যে তৃতীয় ঠিকানা, কাশীপুর থেকে বরানগর, বরানগর থেকে আলমবাজার, আলমবাজার থেকে নীলাম্বর বাবুর বাগান বাড়িতে উঠে আসা, এই বাড়িতে তার কিন্তু নিবেদিতার জন্মলাভ। পূর্বজন্মের পিতা স্যামুয়েল রিচমন্ড আর আজকের নিবেদিতার স্রষ্টা স্বামী বিবেকানন্দ। ভক্তির শ্বেতপদ্ম হাতে নিয়ে আরাধ্য দেবতা স্বামী বিবেকানন্দের আরাধনায় বসেছিলেন তিনি। অন্তর্লোক হতে যেন বাহির হয়ে আসলো শুদ্ধ হৃদয়ের পবিত্রতা, তপলোক হতে যেন ঝরে পড়ল তপস্যার
রসনিষন্দ। তার জীবনের বীণায় যেন বেজে উঠল বৈরাগ্যের রাগিনীর সুর। বিবেকানন্দের আরাধনা ভারতেরই আরাধনা, কারণ বিবেকানন্দের ভিতর দিয়ে নিবেদিতা পেয়েছিলেন সেই ভারতবর্ষকে, যে ভারতবর্ষ তার নিকট প্রত্যক্ষ সত্য ছিল, স্বর্গ ছিল। সেই ভারতের আরাধনায় বসেছিলেন তিনি যেন তাপসী অপর্ণা কুসুমের মতো সেই সুকুমার নবীন বয়সেই নিবেদিতা হলেন ব্রতচারিণী। তিনি স্বয়ং অর্ঘ্য ফুল হয়ে তিনি ভারত বা তার চরণে তিল তিল শুকিয়ে যাবেন। এই তার জীবনের যেন আরাধনা, এটাই যেন তার জীবনের ব্রত। ভারত মাতার চরণে নিজের জীবনটিকে ফুল রূপে সমর্পণ করা। ধূপ হয়ে তিল তিল করে নিজেকে জ্বালিয়ে করবেন তার আরতি। দীপ হয়ে দিনে দিনে নিঃশ্বাস করে দেবেন নিজের অস্তিত্বকে। তিনিই হবেন নিবেদিতা। নিবেদিতা এসে ভারতবর্ষে পৌঁছালেন পরাধীন অশিক্ষায় তমস্যাচ্ছন্ন যে ভারতবর্ষ। নিবেদিতার মনে পড়ল তার জন্মভূমি আয়ারল্যান্ডকে। সে তো সে এমন পরাধীন, এমনই উৎপীড়িত, নির্যাতিত কোনো জাতি নাই। তার একটাই পরিচয়, তিনি যেন দুঃখী, সে হতভাগা। তার এই হতভাগ্যের দুঃখ দূর করাই তার আবাল্যের স্বপ্ন। নিবেদিতা ভারত প্রীতির মর্মকতা এটাই যে ইয়ার মূলে যেটা রয়েছে সেটা তার গুরু তার কানে কানে পরিষ্কার করে উচ্চারণ করেছিলেন, আত্মনমক্ষার্থং জগদ্ধিতায় চ। এখনও তো তিনি সেই মন্ত্রেরই সাধিকা। এই মন্ত্রের গুণেই আইরিশ দুহিতা মার্গারেট হলেন ভারত দুহিতা নিবেদিতায়। অর্থাৎ নিবেদিতার ভারতবর্ষে ভারতীয় হয়ে জন্ম। ব্রিটিশ শাসকের ব্রিটিশরা ভারতবর্ষে অনেক ভালো করতে পারে, অনেক শিক্ষা দীক্ষায় ভারতবর্ষকে বড় করতে পারে। ভারতবর্ষের পক্ষে এ যেন আশীর্বাদ, এরকম একটা ধারণা নিয়ে যে নিবেদিতার ভারতবর্ষের ব্রিটিশ শাসনকে মনে মনে একটা সময় ভারতবর্ষে আসার পরেও তিনি উচ্চারণ করেছিলেন, তার সমস্ত ধারণাকে স্বামী বিবেকানন্দ ভারতমুখী করে দিয়ে আয়ারল্যান্ডের মতো পরাধীন ভারতবর্ষকে তিনি তার আপন দেশ, আপন জন্মভূমি, আপন সেবাভূমি, আপন আরাধ্য ভূমি, সেই ভারতবর্ষের সেবিকা থেকে ভারতবর্ষের সন্তানের মাতৃভূমির প্রতি আত্মবলিদান যেন নিবেদিতাকে আমাদের মার্গারেট, আয়ারল্যান্ডের মার্গারেট ভারতবর্ষের নিবেদিতায় পরিণত হতে সাহায্য করেছিল। সেই নিবেদিতার কাহিনীতেই আমরা রয়েছি, সেই ভারত দর্শনের কাহিনীতেই আমরা রয়েছি। আজ এই পর্যন্তই। এর পরের দিনে নিবেদিতা ভারতবর্ষে তিল তিল করে যে ভারতবর্ষের রূপটিকে দেখতে শুরু করে যে ভারতীয়ত্ব বোধে তিনি গর্ব তিল তিল করে অনুভব করছিলেন, সেই কাহিনীতে আসব। নিবেদিতার ভারত দর্শনের ৬২তম পর্ব আজ এখানেই শেষ করে আমাদের সকলকে ভক্তিপূর্ণ শ্রদ্ধাপূর্ণ নমস্কার জানিয়ে আজকের পর্বটি এখানে শেষ করলাম। ওং শান্তি 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 হরি ওং তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।